বাংলায় ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। একে অপরকে নিশানা করে লেগেই রয়েছে দড়ি টানাটানি খেলা। রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা খুলে তা দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস ও তার দলবলের বিরুদ্ধে। ঘটনাটি বনগাঁ পুরসভার 17 নম্বর ওয়ার্ডে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের স্ট্রিট কর্নারটা কালকে হয়নি। কালকে আমরা এসে চেকও করে গেছি যে আমাদের কালকে রাত্রি পর্যন্ত দেখেছি আমাদের স্টেশনে সব ঠিক আছে। রাত তখন 10টার সময় আমার পার্টির যারা আছে কার্যকর্তারা তারা সবাই কিন্তু দেখে গেছে, কিন্তু তারপর সকালে এসে দেখি এরকম ভাঙা এবং চারিদিকে মানে ছিটানো পতাকা। তারপরে এখানে আপনি দেখুন ওখানে মানে ড্রিঙ্কস করা বা সমস্ত কিছু এইসব করেছে এবং বাঁশগুলো পর্যন্ত তুলে তুলে উপড়ে ফেলে দিয়ে রেখেছে। জানা গেছে বৃহস্পতিবার ঝড় বৃষ্টির তাণ্ডবে বন্ধ হয়ে যায় বিজেপির পথসভা, কিন্তু পথসভা উপলক্ষে লাগানো বিজেপির ফ্ল্যাগ, ব্যানার, ফেস্টুন নষ্ট করে দেয় চিরঞ্জিত বিশ্বাস ও তার দলবল। ঘটনা ইতিমধ্যেই ভাইরাল সেই মুহূর্তের একটি ভিডিও আছে। এই ওয়ার্ডের যে কাউন্সিলর চিরঞ্জিত হালদার, নিজে চিরঞ্জিত বিশ্বাস নির্দলের কাউন্সিলর, এখন তৃণমূলের মানে কি দালালগিরি করছে। সে নিজে হাতে আমাদের পতাকা খুলছে, সেটা আমাদের কাছে ভিডিও আছে, আপনাকে দিয়ে দেওয়া হবে। তৃণমূলের মানে গুন্ডাগিরি, মারামারি ছাড়া আর কিচ্ছুই নেই। ওদের পায়ের তলে মাটি নেই। ওরা জানে যে এই ওয়ার্ড না, সারা পশ্চিমবাংলায় তৃণমূলের কোনো সমর্থন নেই। যদিও ঘটনার সমস্ত দায় অস্বীকার করেছে তৃণমূল, দাবি এই ধরনের অপসংস্কৃতির সঙ্গে তৃণমূল জড়িত নয়। এই ধরনের সংস্কৃতি আমাদের দরকার হয় না, কারণ আমাদের ওয়ার্ডের জনসংযোগটা প্রতিটা মানুষের সঙ্গে জনসংযোগটা একটু অন্যরকম। এই ধরনের ন্যূনতম কাজ আমরা কেন করব? ইলেকশন কমিশন খুঁজে দিতে পারে, যদি ইলেকশন কমিশনের কাছে খোঁজ নিয়ে দেখা হোক যে তারা তো 24 ঘন্টা আমাদের ওয়ার্ডে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, রিপোর্ট পেলে তাদের তো কাজ করতেই হবে, তারাই হয়তো ঘুরেছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন। শুক্রবার ঘটনার একটি ভিডিও ফুটেজ নিয়ে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দিয়েছেন বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। আপনারা দেখুন, এই হলো চিরণ বিশ্বাস, যিনি একজন নির্দলের কাউন্সিলর। বলতেও লজ্জা লাগে, একটা কাউন্সিলর শব্দটা বলতেও লজ্জা লাগে। এখন বর্তমানে তিনি তৃণমূলের দালাল। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে, প্রত্যেকটা জায়গায় করছে বনগাঁ লোকসভায় ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়া এবং প্রোগ্রামগুলো নষ্ট করে দেওয়া। পরেই ঘটনা নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি শিবির। বিরোধী দলের পতাকা ব্যানার নষ্ট করা এ রাজ্যের শাসক সংস্কৃতিতে পরিণত হয়েছে। অপসংস্কৃতির রাজনীতিতে ভর করে বিরোধীদের জয়যাত্রা আদৌ আটকানো সম্ভব? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।